ঠিক আছে, রাজস্বী এখনো আসেনি। হ্যালো 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 স্যার। এখন একজনকে দেখতে পাচ্ছি না। ওকে ফাইন। ফাইন, ঠিক আছে, সবার পেন কাজ করছে। রাজস্বী চলে এসছে, ঠিক আছে, ওকে। হ্যালো অ্যারিনের ক্ষেত্রে, হ্যালো অ্যারিনের সাবস্টিটিউশনের ক্ষেত্রে, ঠিক আছে, হ্যালো অ্যারিনে খুব একটা বেশি সাবস্টিটিউশন নেই। তার কারণ হচ্ছে হ্যালো অ্যারিনে, ঠিক আছে, বেনজিন রিংটা হচ্ছে নিজে ইলেকট্রন ডেন্স, ঠিক আছে, তাহলে ও পজিটিভ আয়ন তৈরি করতে পারে না। মানে বেনজিন রিং ইয়ে হচ্ছে সবসময় ইলেকট্রোফিলিক অ্যাটাক খায়। যারা ইলেকট্রনকে খুঁজতে আসবে তারা ইলেকট্রন ডেন্স বেনজিন রিং থেকে অ্যাট্রাক্টেড হবে, ঠিক আছে। তাহলে পজিটিভ আয়ন তৈরি করাটা এখানে কিন্তু একটু ডিফিকাল্ট ব্যাপার, ঠিক আছে। কখন সম্ভব? তার নাম্বার ওয়ান হচ্ছে, ধরো একটা ক্লোরোবেনজিন আছে, ঠিক আছে, এখানে তুমি NaOH দাও, তাহলে সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের অ্যাফিনিটি সবার জানা, ঠিক আছে, কিন্তু একটু হাই কন্ডিশন লাগে। কিরকম হাই কন্ডিশন? মানে 350°C, ঠিক আছে, যেটাকে 623 কেলভিন বলা যেতে পারে, ঠিক আছে, আর 300 ATM, মানে এত চাপ দিলে, এত তাপ এবং চাপ দিলে বেশ গরম দেখাতে হবে, ঠিক আছে, তবে কি এই ম্যাটারটা, ঠিক আছে। হ্যালো হ্যালো ঠিক আছে, তবেই গিয়ে ম্যাটারটা NaCl আর বেনজিনিং এর উপর ওইস তৈরি করবে, ঠিক আছে। এবার এই যে ওইসটা তৈরি হলো, এটা কি? এটা নিজেই হচ্ছে একটা অ্যাসিডিক ফেনল, ঠিক আছে, রেজোনেন্সের জন্য হাইড্রোজেনটা খুলে বেরিয়ে যায়। তাহলে এটা ওই NaOH-টা তো মিডিয়ামে রয়েছে, তাহলে NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করে ইমিডিয়েট যেটা তৈরি করবে সেটা হচ্ছে O মাইনাস Na প্লাস, O মাইনাস Na প্লাস প্লাস H2O, ঠিক আছে। তাহলে এটাকে আবার ফার্দার অ্যাসিডিফাই করতে হবে HCl দিয়ে, ঠিক আছে, যাতে এটা আবার ফার্দার OH এ ফিরে যায়, ঠিক আছে। সো দিস ইজ মাই ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। এইটা হচ্ছে একটা বাজে ব্যাড ইন্টারমিডিয়েট, এটাকে আমরা চাইছিলাম না। এক মিনিট, একটু ফোন আসছে। হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যালো, হ্যাঁ একটা ফোন চলে এসেছিল ইম্পর্টেন্ট, সরি। ঠিক আছে, তো হ্যালো অ্যারিনের এই একটা রিয়াকশন হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট রিয়াকশন হচ্ছে হ্যালো অ্যারিনের, আচ্ছা এটার নাম হচ্ছে ডাও প্রসেস। এই প্রসেসটার নাম হচ্ছে ডাও প্রসেস। ওই ভোপাল যে গ্যাস স্ট্র্যাটেজি হয়েছিল, এই কোম্পানিরই ওখানে ইন্ডাস্ট্রিটা ছিল, যে ইন্ডাস্ট্রিটা লিক করেছিল, ঠিক আছে। তো সেই ডাও ইন্ডাস্ট্রিজ আমাদের ইন্ডিয়াতে ওরা সমস্ত রকম পয়জনাস কেমিক্যাল গুলো তৈরি করে, আর আমাদের কি তারপর সেই এগুলোকে ফার্টিলাইজারের নামে বেচে। আমরাই ওদের সব থেকে বড় পারচেজার, সবথেকে বড় মার্কেট, ঠিক আছে। তো ঠিক সেরকমই তুমি যদি হ্যালো হ্যালো ব্রোমাইড নাও, ঠিক আছে, উপরে ব্রোমিন, হ্যাঁ, তারপর কপার সায়ানাইড। কপার সায়ানাইড ইজ এ নন আয়নিক কম্পাউন্ড। এটাকে ডাইমিথাইল ফর্মামাইড, ডিএমএফ, ডাই মিথাইল ফর্মামাইড, ঠিক আছে। এটাতে 470 কেলভিন টেম্পারেচার দিলে সেই সায়ানাইডটা ব্রোমাইডকে রিপ্লেস করে সিউবিআর করে দেয়, আর বেঞ্জিনের উপর সায়ানাইডটা বসে যায়, ঠিক আছে। এটাও একটা স্টেপ আপ রিয়াকশন। আমি এখান থেকে অ্যাসিডে কনভার্ট করতে পারি যদি এটাকে আমি হাইড্রোলাইসিস করলে আমি এটাকে বেনজোইক অ্যাসিডে কনভার্ট করতে পারি, COOH আমি কনভার্ট করতে পারি। ওকে, এই পরের পাতায় যাচ্ছি। ওকে, নেক্সট ব্যাক করব। ফাইন, ওকে। লাস্ট অফ দ্য নিউক্লিওফিলিক ট্রান্সমিশন ইয়ে হচ্ছে বেনজিন রিং, তার উপর ক্লোরিন, ঠিক আছে, অ্যামোনিয়া, ঠিক আছে। বেসিক্যালি এখান থেকে কি হচ্ছে, NH2টা বেরিয়ে যাবে, NH2 মাইনাস আর H প্লাস বেরোবে, ঠিক আছে। এবার এই H প্লাস আর ক্লোরিনটাকে টানতে ইউজ করা হচ্ছে Cu2O, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, Cu2Oটা 2CuCl এ কনভার্ট হয়ে যাচ্ছে, দুখানা H প্লাস অক্সিজেনটার সাথে রিঅ্যাক্ট করে করছে H2O, আর ওই Cl মাইনাসের জায়গায় ঢুকে যাচ্ছে আমার NH2। তুমি এরকম ভাবে ভাবতে পারো, এই H প্লাস আর এই Cl মাইনাস, সরি, এই Clটা রিঅ্যাক্ট করে তৈরি করেছে HCl, HCl আর Cu2O রিঅ্যাক্ট করে তৈরি করেছে হচ্ছে এই CuCl2 প্লাস H2O, ঠিক আছে। তাহলে এরকম ডাইরেক্ট সাবস্টিটিউশন হয়েছে, ঠিক আছে। এটাতে কন্ডিশন হচ্ছে কি, কন্ডিশন হচ্ছে 475K মানে 200°C, ঠিক আছে, আর 60 ATM, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল কন্ডিশন। ওকে, নেক্সট আমরা চলে আসি রিঅ্যাকশনস উইথ মেটাল, ঠিক আছে। এখানে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিকে একই রকম রিঅ্যাকশন হয়, ঠিক আছে। ফার্স্টের রিঅ্যাকশনটা আমরা সবাই জানি, RX প্লাস Na, ঠিক আছে, সলভেন্ট হচ্ছে ড্রাই ইথার, ঠিক আছে। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ভার্জ রিঅ্যাকশন, কেউ উডস বলে কেউ ভার্জ বলে, ঠিক আছে। কিন্তু আসল উচ্চারণ হচ্ছে ভার্জ রিঅ্যাকশন। হিন্দিতে যে ওয়া লেখে না, ঠিক আছে, সেই ভার্জ রিঅ্যাকশন,
ঠিক আছে, অবশ্য ওয়াটার পেট কাটে কি কাটে আমার ঠিক মনে নেই, ঠিক আছে, কিন্তু উচ্চারণটা এর মতো হবে, ঠিক আছে। উডস নয় ডাব্লিউর কারণে, ভার্জ নয়, বাংলায় অনেক বাংলা বইতে লেখা থাকে, ঠিক আছে। এটা কি করে, এটা হোমোলাইটিক্যালি কেটে দেয়, কেটে আর ডট আর এনএ এক্স তৈরি করে, ঠিক আছে। এই দুখানা আর ডট একসঙ্গে মিশে আর তৈরি করে ফেলছে, ঠিক আছে। তাহলে এবার এখানে মুশকিলটা হচ্ছে, আমি যদি আর এক্স এর সাথে আর ড্যাশ এক্স নিই, তাহলে এটা প্রবলেম, সেটা হচ্ছে আর ডট তৈরি হবে, আর ড্যাশ ডট তৈরি হবে। তাহলে এদের মধ্যে 3 রকম কম্বিনেশন হতে পারে, আর হতে পারে, আর ড্যাশ হতে পারে, আবার আর ড্যাশ হতে পারে। এই যে মিক্সচার তৈরি হবে, এই মিক্সচার থেকে আমার পার্টিকুলারলি এই জিনিসটাকে সেপারেট করা প্রবলেম, ঠিক আছে। সেই কারণে আমরা এখানে হেটেরোজেনিয়াস তৈরি করি না, এইটা অ্যাটেম্পটই করি না, ঠিক আছে। এটার জন্য আমরা যে আগে তখন রিয়াকশনটা করলাম কোরে হাউস, সেই কোরে হাউস রিয়াকশনটা দিয়ে আমরা ব্যাপারটাকে সামলে নিই, ঠিক আছে। তাহলে এটা হলো ওয়ার্ডস। তো ওয়ার্ডস এর মতোই অ্যারোমেটিকও আরেকখানা রিয়াকশন আছে, যার নাম হচ্ছে ফিটিং। এটাতে সেম জিনিস, খালি বেনজিন রিং এর সঙ্গে হ্যালোজেনটা থাকে, সোডিয়ামটা কনস্ট্যান্ট, ওকে। ফাইন। ঠিক আছে, সোডিয়ামটা কনস্ট্যান্ট, ড্রাই ইথারটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এটাকে হেটেরোলাইটিক্যালি কেটে এনএক্স, হোমোলাইটিক্যালি কেটে এনএক্স করে দিচ্ছে, আর দুখানা বেনজিন রিং নিজেদের মধ্যে ডাইরেক্ট জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে এটা এরকম একটা কম্পোজিশন তৈরি করছে, ঠিক আছে। এটার নাম হচ্ছে বাইফিনাইল, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বাথরুমে ইউজ করা ফিনাইল নয়, বাথরুমে ইউজ করা ফিনাইলের অরিজিনাল নাম হচ্ছে ফেনল, ঠিক আছে। ফেনল হচ্ছে এই জিনিসটা, ওইচ, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কমার্শিয়াল ফিনাইল, ঠিক আছে। কিন্তু এই যে গ্রুপটা তৈরি হচ্ছে, এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কেমিক্যাল ফিনাইল, এটাই হচ্ছে কেমিক্যাল ফিনাইল গ্রুপ। তাহলে এই টোটাল কম্পাউন্ডটার নাম কি হওয়া উচিত? বাইফিনাইল, ঠিক আছে। তাহলে ওয়ার্ডস আর ফিটিক পাশাপাশি ল্যাবে কাজ করছে এবং জয়েন্টলি ওরা নোবেল পান। তাহলে ওয়ার্ডস ফিটিক রিঅ্যাকশনটা কি হবে? ওয়ার্ডস ফিটিক রিঅ্যাকশনটা কি হবে? ওয়ার্ডস ফিটিক রিঅ্যাকশনটা হবে যে বেনজিন রিং আছে, তাতে হ্যালোজেন আছে, প্লাস Na আছে, প্লাস Rx আছে। তাহলে এইভাবে যদি আমি করে দিই, তাহলে এরা দুজন কম্বাইন করে বেনজিন রিং এর উপর আমার আরটাকে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, তুমি কি বলবে এখানে আর তৈরি হবে না? হ্যাঁ, আর তৈরি হবে। বাইফিনাইল তৈরি হবে না? হ্যাঁ, বাইফিনাইলও তৈরি হবে। কিন্তু আমার এটাকে সেপারেট করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। উই ক্যান সেপারেট ইজিলি, ঠিক আছে, উই ক্যান সেপারেট ইজিলি, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার ওয়ার্ডস ফিটিক রিঅ্যাকশন, এটা কিন্তু আর, ঠিক আছে। আমার বোর্ডটা আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছে, বোর্ড আমার সামনে থাকার কথা। ওকে, পরের পাতায় যাই, অ্যারো দিয়ে দেখিয়ে দাও যাবো কি যাবো না। ফাইন, ঠিক আছে। নেক্সট হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট রিঅ্যাকশন। গ্রিগনার্ড রিএজেন্ট হচ্ছে এমন একটা রিএজেন্ট যেখানে
ঠিক আছে, আর কে আর মাইনাস তৈরি করা যায়। ঠিক আছে, যেমন ধরো আর এম জি এক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্রিগনার রিএজেন্ট। ঠিক আছে, এটা এই রিএজেন্টটা ভাঙছে হচ্ছে এম জি এক্স প্লাসে আর আর মাইনাসে। আদারওয়াইজ ইউজুয়ালি অন্যান্য ক্ষেত্রে আরটা পজিটিভ হয়ে বেরোয়। কি কি হ্যাঁ খাবো। কি হলো? এখন না, রাতে রাতে। ঠিক আছে, তাহলে এইটাও করা হচ্ছে ওই ড্রাই ইথারের সাহায্যেই আর এক্স এর সাথে এমজি। এবার সোডিয়ামের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে সোডিয়ামে একটাই হাত, এমজির কিন্তু দুটো হাত, কারণ এমজি হচ্ছে গ্রুপ 2, এমজি ভ্যালেন্সি 2, তাহলে এটা হোমোলাইটিক্যালি কাটবে। আর এমজি হ্যাজ মোর কোভ্যালেন্ট নেচার, এমজি হ্যাজ হাই ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, মোর রুটি দরকার, মোর কোভ্যালেন্ট নেচার। ঠিক আছে, তাহলে এইটা হোমোলাইটিক্যালি ক্রিয়েট করে আর এর সঙ্গে যেমন ভাবে এক্স এর সঙ্গে যেমন এমজি লাগছিল এমজি এক্স এর সঙ্গে লেগে যাবে। কিন্তু যেহেতু হোমোলাইটিক যেহেতু কোভ্যালেন্ট নেচার আছে, ঠিক আছে, তাহলে আরটাকেও নিজের হাত থেকে ছাড়তে দেবে না। ও কি করবে, অন্য হাতে আরটাকে আটকে নেবে। ঠিক আছে, তাহলে আর এমজি এক্স আমার কম্পাউন্ডটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কন্ডিশনটা। ঠিক আছে, ঠিক তেমনি আমি যদি অ্যারোমেটিক কম্পাউন্ডের সঙ্গেও করি, বেঞ্জিন রিং এর সঙ্গে ধরো এক্স আছে, তার সাথে এমজি করছি, তাহলে এটাও আমার বেঞ্জিন রিং এমজি এক্স করছে। এটা তৈরি করাটা কম্পারেটিভলি সোজা, তার কারণটা হচ্ছে বেঞ্জিন রিং খুব সহজে নিজে থেকেই মাইনাস আয়ন তৈরি করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, খালি প্রথম ক্ষেত্রে এটাতে ড্রাই ইথার ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এইখানে ড্রাই ইথারের জায়গায় টেট্রা হাইড্রোফিউরান ইউজ করা হচ্ছে। টেট্রা হাইড্রোফিউরান এই কম্পোনেন্টটা ইউজ করা হচ্ছে যাতে এটা দুটোই ডিজলভ হয়, এমজিও ডিজলভ হয় আর বেঞ্জিনিং এক্সট্রাও ডিজলভ হয়। ঠিক আছে, সলিবিলিটির উপর বেস করে এখানে সলভেন্টটাকে চুজ করা হয়। আচ্ছা, সিমিলার রিঅ্যাকশন লিথিয়াম করতে পারে। লিথিয়াম ইজ অলসো হাই ইলেকট্রোনেগেটিভ মেটাল। ঠিক আছে, মানে কোভ্যালেন্ট নেচার আছে, তার মানে এটাও এমজির মতো আর এর সঙ্গে রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা আবার সোডিয়ামের মতো সিঙ্গেল বন্ড। ঠিক আছে, সিঙ্গেল বন্ডেড। ঠিক আছে, তাহলে যেমন হয় এমজিটা একটা হাতে আর কে ধরছিল, একটা হাতে এক্স কে ধরছিল, লিথিয়াম কিন্তু সেরকম করতে পারবে না। তাহলে এই রিঅ্যাকশন যদি আমি লিথিয়ামকে দিয়ে করাই, তাহলে কি হয়ে যাবে, এলআই প্লাস আর এক্স। ঠিক আছে, ড্রাই ইথার, এখানে সম্ভবত রিফ্লাক্স করতে হয়। ঠিক আছে, ওকে ওকে ওকে, 1 মিনিট। কারোর যদি কি কাজ না করে, পেনটা কাজ না করে, হোয়াটসঅ্যাপে লেখো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আর এলআই প্লাস এলআই এক্স। ঠিক আছে, এইটাকেই ওই কোরে হাউসে ইউজ করা হয়। ঠিক আছে, কোরে হাউস সিনথেসিসে এই জিনিসটাকে আমি ইউজ করে আমি অ্যাসিমেট্রিক হ্যালোঅ্যালকেন তৈরি করি, মানে অ্যাসিমেট্রিক অ্যালকেন তৈরি করে থাকি। ঠিক আছে, তো এই তিনটেই হচ্ছে আমার কাছে সেই কমন রিঅ্যাকশন, যেটা অ্যারোমেটিকেও হবে আর অ্যালিফ্যাটিকেও হবে। ঠিক আছে, বেঞ্জিনিং এর সঙ্গে এক্স থাকলেও ঠিক সেরকম ভাবে ড্রাই ইথারের প্রেজেন্সে। ঠিক আছে,
LiX আর বেনজিন রিং Li তৈরি করে, ঠিক আছে। মেটালিক এবং হাইড্রোকার্বনের সঙ্গে মেটালের কম্বিনেশন খুব রেয়ারলি দেখা যায়, ঠিক আছে। এছাড়া আরেকখানা রিয়াকশন আছে যেখানে যেটা খালি অ্যারোমেটিকই করতে পারে, রিয়াকশনটা হচ্ছে উলম্যান রিয়াকশন, রাদারদের উচ্চারণ হচ্ছে উলম্যান রিয়াকশন, ঠিক আছে। বেনজিন রিং তার উপর যদি থাকে, আয়োডিন থাকে, তার সঙ্গে যদি আমি কপার দিয়ে হিট করি, তাহলে Cu করে ফেলে এটা হোমোলাইটিক্যালি কেটে, আর ওটা বাইফিনাইল তৈরি করে, যেটা বাইফিনাইল আমরা আগেই দেখেছিলাম ফিটিক রিয়াকশনে, সেই বাইফিনাইলটা এখানে আবার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যালিফ্যাটিকে এই রিয়াকশনটা একটা স্পেশাল রিয়াকশন আছে Rx এর সাথে, ঠিক আছে, যেটা আমাদের কি বলে পেট্রোলের অ্যান্টি নকিং হিসেবে কাজ করে। লেড আর সোডিয়ামের একটা অ্যালয় নেওয়া হয়, ঠিক আছে। এই অ্যালয়টা কি করে, PbR4 বলে একটা কম্পাউন্ড তৈরি করে, কারণ লেডের দুটো ভ্যালেন্সি, এটা হচ্ছে +2 আর এটা হচ্ছে +4, ঠিক আছে। তো PbR4 তৈরি করে ফেলছে, 4টে NaX তৈরি করছে, এটা পুরোপুরি ইনঅর্গানিক রিয়াকশন, তাহলে আমি এখানে ব্যালেন্স করতে পারি, ঠিক আছে। 4 PbNa উইথ 4 Rx করলে PbR4, 4টে NaX আর 3খানা Pb প্রেসিপিটেট ফেলে দেয়, ঠিক আছে। এই করে আমরা ওই হ্যালো অ্যালকেনকে আমরা নষ্ট করে দিতে পারি, ঠিক আছে, যেটা ইউজুয়ালি পেট্রোলের মধ্যে করা হয়ে থাকে। ওকে, প্রসিড করব। নেক্সট কমন রিঅ্যাকশন হচ্ছে রিডাকশন। অ্যারোমেটিকের রিডাকশনটা খুব সোজা, সরি এলাই বলছি, এটার জন্য হ্যালোজেন থাকে, ঠিক আছে। আমি এখানে জাস্ট নিকেল অ্যালুমিনিয়ামের অ্যালয় নিচ্ছি, করে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি। এখানে অ্যালুমিনিয়াম আমরা জানি অ্যাম্ফোটেরিক, অ্যালুমিনিয়ামের সঙ্গে যারা আইএসসিতে পড়েছে তারা দেখেছিলে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশানে, ঠিক আছে, NaAlO2 তৈরি করে, হ্যাঁ, আর ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি করে। এই ন্যাসেন্ট হাইড্রোজেনটা পরে H2 হয়ে যায়। এই ন্যাসেন্ট হাইড্রোজেনটাকে কেটে, ঠিক আছে, শুধুমাত্র বেনজিন রিং তৈরি করে ফেলছে, মানে এখানে হাইড্রোজেনটা ঢুকিয়ে, ঠিক আছে, বেনজিন তৈরি করছে, ঠিক আছে, আর আরেকটা HX করে ফেলছে, ঠিক আছে, এবং NOH টা পরে HX কে রিঅ্যাক্ট করিয়ে NaX আর HCl করে ফেলছে, এই H2O করে ফেলছে, ঠিক আছে। তাই রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ড্রাইভ হচ্ছে। ঠিক তেমনি যদি তুমি কোনো হ্যালো অ্যালকেনকে কোনো একটা রেড এজেন্ট দাও, রেড এজেন্টটা আমি একটা লিস্ট করিয়ে দিয়েছিলাম ক্লাস 11-এ, যাদের কাছে লিস্টটা নেই, আমি যখন পরে যখন করব তখন দেখিয়ে দেবো। আমি বোধহয় ঋষভকে এখনো করাইনি না, ঠিক আছে। রিডিউসিং এজেন্ট একটা লিস্ট আছে, ঠিক আছে। কিছু কিছু আমি বলে দিচ্ছি, যেমন ধরো H2PT, H2PD, H2Ni প্লাস হিট, H2Ni প্লাস হিট, LiAlH4, NaBH4, NaC2H5OH, ZnC2H5OH, ZnHCl, SnHCl, এরকম ভাবে বিভিন্ন রকম কম্বিনেশন আছে, এদের মেকানিজমটা সেম, ঠিক আছে। এই তিনটের মেকানিজম, চারটে আলাদা আলাদা গ্রুপ, চারটে আলাদা গ্রুপের মেকানিজম সিমিলার। তাহলে এরা করে হচ্ছে কি, রেড এজেন্ট দিলে RH করে ফেলছে, মানে অ্যালকেন তৈরি করে ফেলছে, প্লাস HX তৈরি করে ফেলছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যালকেন, ঠিক আছে। আগেরটাও হাইড্রোকার্বন তৈরি হচ্ছে, এখানেও হাইড্রোকার্বন তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই হচ্ছে রিডাকশন। ফরওয়ার্ড করতে গেলে বলবে।
এবার এক্সক্লুসিভ হ্যালো অ্যালকেন, ঠিক আছে, সেটা কি বিটা এলিমিনেশন। ঠিক আছে, ধরা যাক একটা কার্বন আছে, কার্বনের ওপরে একটা গ্রুপ আছে এ, এদিকে আছে বি, এদিকে যা খুশি থাকতে পারে। এই জিনিসটাই কেটে বেরিয়ে চলে গেল, সি সিঙ্গেল ডবল বন্ড, সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি রয়ে গেল, এখানে একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়ে গেল, প্লাস এবি হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আলফা এলিমিনেশন। ঠিক আছে, যেখান থেকে এ বেরিয়েছে সেখান থেকেই বি বেরিয়েছে। ঠিক আছে, তাই এটার নাম হয়ে যাচ্ছে আলফা এলিমিনেশন। কিন্তু এটা যদি নেইবারিং এর হতো, এখান থেকে ধরো এ বেরোচ্ছে, এখান থেকে ধরো বি বেরোচ্ছে, ঠিক আছে, বাকি হাতে যা খুশি থাকুক, এটা হেটেরোলাইটিক্যাল, এটা হেটেরোলাইটিক্যাল কাটলো, তো হোমোলাইটিক্যালও কাটতে পারে। তাহলে কি হবে, এই দুজনের মধ্যে একটা ডবল বন্ড তৈরি হবে, প্লাস এবি। এটার নাম হচ্ছে বিটা এলিমিনেশন। ওকে, আর যদি এটা নেইবারিং এর না হয়, তার থেকে একটু দূরের হয়, ধরো এখানে আছে এ, এখানে আছে বি, হেটেরোলাইটিক হেটেরোলাইটিক এবি তৈরি হলো, আর এটা তৈরি হলো, তাহলে এটা রিং তৈরি করছে। ঠিক আছে, এটা পাই তৈরি করছে, এটা ফ্রি র্যাডিক্যাল তৈরি করছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে গামা এলিমিনেশন। ঠিক আছে, বোঝা গেছে বিটা এলিমিনেশন ডেফিনেশনটা? বিটা কার্বন মানে নেইবারিং কার্বন থেকে যদি আমার এ আর বি বেরিয়ে যায়, তাহলে সেটা হচ্ছে বিটা এলিমিনেশন। প্রসিড করি। ওকে, তাহলে আমার এখানে একটা কার্বন আছে, কার্বনের উপর ধরো হাইড্রোজেন আছে, আর এই কার্বনের উপর একটা হ্যালোজেন আছে। ঠিক আছে, এবার এইটাতে আমি অ্যালকোহলিক কেওএইচ দিচ্ছি, আগেরটাতে অ্যাকুয়াস কেওএইচ দিয়েছিলাম যখন সাবস্টিটিউশন করেছিলাম। খেয়াল করে দেখো, আমরা যদি প্রথম স্লাইডটায় ফিরে যাই, সরি আগের রেকর্ডিং যদি ফিরে যাই, ওখানে আমরা অ্যাকুয়াস কেওএইচ ইউজ করেছিলাম, এখানে আমরা অ্যালকোহলিক কেওএইচ ইউজ করছি। তাহলে এবারও অ্যালকোহলিক কেওএইচ কে প্লাস আর ওইচ মাইনাসে ভাঙবে, কিন্তু এবার অ্যালকোহল থাকার জন্য এটা খুব স্লো হয়ে যাবে, তাহলে হেটেরোলাইটিক্যালি ক্লিভেজ করে কে প্লাস এক্স মাইনাস তৈরি করলো, আর এই কার্বনটা হয়ে গেল ডেল্টা প্লাস। তাহলে এই পাই সিগমা বন্ড এখানে ডবল বন্ড তৈরি করবে, তাহলে সি ডবল বন্ড সি, আর এইচটা এইচ প্লাস হিসেবে বেরিয়ে যাবে। কেন না, ওইচ মাইনাসটা এখানে গিয়ে বসতে পারতো, কিন্তু যেহেতু অ্যালকোহল আছে, ও কি করছে, এই পথটাকে হতে দিচ্ছে না। ইট ইজ নট সো মাচ পোলার দ্যাট দ্যান ওয়াটার, ওয়াটার অনেক বেশি পোলার ছিল, তার ফলে ওয়াটার সহজেই ওইচ মাইনাসটাকে ক্যারি করাতে পারতো আপ টু দ্যাট কার্বন পজিশন যেখান থেকে এক্স মাইনাসটা বেরিয়েছে। এটা সেটা না করে কি করছে, ওখানেই আটকে দিচ্ছে ওকে। তো এই যেহেতু ছোট আয়ন, অনেকটাই ছোট, প্রোটন সাইজের আয়ন বা প্রোটনই বলা চলে এইচটাকে, তো এইচ প্লাসটা এসে যখন ওইচ এর সঙ্গে বসে কি করছে, ওয়াটার তৈরি করে ফেলছে। ঠিক আছে, অ্যাকুয়াস মিডিয়াম দিলে এইটাই ওখানে গিয়ে অ্যালাউ হয়ে যেত। ঠিক আছে, তাহলে অ্যালকোহলিক কেওএইচে ওইচ বুঝতে পারে না, ডবল বন্ড তৈরি হয়, অ্যাকুয়াস কেওএইচে ওইচ গিয়ে বুঝতে পারে, অ্যালকোহল তৈরি হয়। এটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, লাস্ট একটা পড়ে আছে, সেটা হচ্ছে ফর এক্সক্লুসিভ ফর অ্যারোমেটিক, এক্সক্লুসিভ ফর অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ঠিক আছে, অ্যারোমেটিক সাবস্টিটিউশনের ব্যাপারটা কি না, তোমার কাছে এখানে ক্লোরিন আছে, ক্লোরিনের কাছে লোন পেয়ার থাকে, তো
তো লোন পেয়ারের জন্য এখানে প্লাস আর এফেক্ট হয়। প্লাস আর এফেক্ট মানে হচ্ছে অর্থ প্যারা ওরিয়েন্টেড গ্রুপ, অর্থ প্যারা ওরিয়েন্টেড গ্রুপ। তাহলে এই পোর্শনটায় অথবা এই পোর্শনটায় যে হাইড্রোজেন গুলো আছে, ঠিক আছে, এই হাইড্রোজেন গুলো সাবস্টিটিউট হয়ে যায় H প্লাস হিসেবে। এই হাইড্রোজেনটা অথবা এই হাইড্রোজেনটা ইন প্রেজেন্স অফ কোনো একটা হ্যালোজেন, ঠিক আছে, তার লোন পেয়ারের এফেক্টে হেটেরোডাইটি ক্লিভেজ করে H প্লাস হিসেবে বেরিয়ে যায়, আর এইখানে যে নেগেটিভটা তো থাকে সেই নেগেটিভের জায়গায় অন্য কেউ এসে বসে পড়ে, ঠিক আছে। তাহলে এখানে কি দেওয়া হয়, এখানে কোনো একটা ক্যাটায়ন দেওয়া হয়, সেই ক্যাটায়নটা তার মানে খুব সহজে আইদার এখানে বসতে পারে অথবা এখানে বসতে পারে, ঠিক আছে। আমরা যখন আগের ক্লাসে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের এক্সাম্পলটা দেখছিলাম তখন ওই 5খানা রিয়েজেন্টকে দেখেছি। আমি বলছি আমি 5খানা রিয়েজেন্ট প্রত্যেকটা বারে লাগবে, ঠিক আছে। কি কি সেই 5খানা রিয়েজেন্ট? না, একটা হচ্ছে Cl2 dry FeCl3 or Fe powder. Fine. 1 minute. তাড়াতাড়ি করে, এইটার টাইমটা শেষ হয়ে আসছে। ওকে, তো Cl2 প্লাস FeCl3 করলে কি হচ্ছে, অর Fe পাউডার, ঠিক আছে, অর AlCl3 ড্রাই বা অ্যানহাইড্রাস, সেটা কি করছে, এই সিএলটাকে হেটেরোলাইটিক্যালি ক্লিভেজ করে তৈরি করছে কি Cl প্লাস, এটাই হচ্ছে আমার সেই A প্লাসটা, আর FeCl4 মাইনাসে or AlCl4 মাইনাস or AlCl4 মাইনাস, ঠিক আছে। Fe পাউডার দিলে কি হচ্ছে, Fe পাউডার ফার্স্টে Cl2 সঙ্গে রিঅ্যাক্ট করে আগে FeCl3 তৈরি করবে, তারপর সেটা FeCl4 মাইনাস তৈরি করছে, ঠিক আছে। এইভাবে আর Cl এর সাথে যদি তুমি ড্রাই AlCl3 দাও, ড্রাই AlCl3, তাহলে এটাও সিমিলারলি এটাকে হেটেরোলাইটিক্যালি কেটে আর প্লাস, যেটা কিনা আমার A প্লাস, আর AlCl4 মাইনাস তৈরি করবে। আর COCl এর সাথে সেম, ঠিক আছে, আর সি ডবল বন্ড ও প্লাস কার্বনের উপর প্লাস প্লাস AlCl4 মাইনাস, HNO3 কে কনসেন্ট্রেটেড H2SO4 দিলে, ততক্ষণ আমি পরে বোঝাচ্ছি, ঠিক আছে, দাঁড়াও। NO2 প্লাস NO3 মাইনাস আর ওয়াটার তৈরি করে, ঠিক আছে। দুখানা HNO3 থেকে একটা ওয়াটারকে যদি টেনে নেয়, তাহলে দেখো একটা দিকে NO2 প্লাস, একটা দিকে NO3 মাইনাস করে থাকে। ঠিক তেমনি দুখানা H2SO4 এর সাথে যদি আরেকটা কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করো, তাহলে ওটাও SO3H প্লাস HSO4 মাইনাস আর H2 তৈরি করে, ঠিক আছে। এই 5খানা টাইপের ও ক্যাটায়ন তৈরি করছে। তাহলে কি কি প্রোডাক্ট তৈরি করতে পারে? তাহলে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে ওপরে রয়েছে একটা হ্যালোজেন, এখানে ক্লোরিন, এক মিনিট আমি এটা লিখে নিই তারপর করো, ঠিক আছে। আমি 1 মিনিট লিখে নিই, শেষ করে নিই, ডাউনলোড করি, তারপর ওটা করো। প্লাস এখানে ক্লোরিন, সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে এখানে হ্যালোজেন, এখানে CH3 বা আর গ্রুপ যেটা আছে, প্লাস হ্যালোজেন CH3। থার্ডেরটার ক্ষেত্রে হচ্ছে হ্যালোজেন C ডবল বন্ড ও আর প্লাস হ্যালোজেন
সি ডবল বন্ড ও আর, এই দুটোকে বলা হয় ফ্রিডেল ক্র্যাফটস রিঅ্যাকশন। ফ্রিডেল ক্র্যাফটস, ঠিক আছে, এটা এফ, এটা টি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকাইলেশন, এটা হচ্ছে অ্যাসাইলেশন। ফোর্থেরটা হচ্ছে এটা এক্স, এখানে NO2 অথবা প্যারা পজিশন NO2। আর ফিফথেরটা হচ্ছে, এটার নাম হচ্ছে নাইট্রেশন, এটার নাম হচ্ছে হ্যালোজিনেশন। আর ফিফথেরটা হচ্ছে এখানে এক্স, এখানে SO3H প্লাস এখানে এক্স, এখানে SO3H, ঠিক আছে। এই লাস্টেরটা হচ্ছে সালফোনেশন। এবার দেখো, ওকে। ঠিক আছে তো? ওকে, ফাইন। তাহলে কালকে সকালে আমাদের দেখা হচ্ছে, তাই তো?